ধর্মান্তরিত করার যে রাজনীতিটা পাহাড়ে ছিল, এবং যেটা রোহিঙ্গা ক্যাম্পেও আপনি দেখে এসেছেন যে ওখানে জন্ম বিরতিকরণ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তো এই বিষয়টা যদি আবার একটু ক্যারি করতেন আমরা। না, এখানে যেটা হয়েছে যে আপনি দেখবেন কি এটা একটা মাইনরিটি পলিটিক্স মোটামুটি পৃথিবীতে যে কোনো জায়গাতে যখন যায়। এবং আপনার নিশ্চয়ই মনে আছে খ্রিশ্চান এইড বা মিশনারিজ, আপনি তারা যখনই এই জায়গায় বিভিন্ন জায়গাতে যে এসছে, তাদের কিন্তু এন্ট্রি করার কতগুলা ট্র্যাডিশনাল ওয়ে আছে। এবং সেটা একটা হচ্ছে আপনার তারা স্কুল করবে, আরেকটা হচ্ছে তারা আপনাকে সেবা দিবে, ক্লিনিক্যাল সেবাটা দিবে। তো এখানে মূলত সেবার সূত্রেই আসলে যখন হয়, তখন খুব স্বাভাবিকভাবেই আপনার যখন হয় কি, একটা ছোট কথা না বলে পারবো না, আমাদের এই অভ্যন্তরীণ রাজনীতির একটা ছোট উদাহরণ দিই। দেখবেন কি বাংলাদেশের এখানে একটা পলিটিক্যাল পার্টির নাম না নেই আমি, মানে মনে করেন রিলিজিয়াস পার্টি যারা আছে আর কি, আমরা যখন ফিল্ড লেভেলে কাজ করতে চাই, আমার রানিং একটা গবেষণা যাচ্ছে সাতক্ষীরা অঞ্চলে, বুঝছেন, সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, এই অঞ্চলে। তো ওখানের বেশিরভাগ মানুষ উপকূলবর্তী অঞ্চলের মানুষ, এবং আপনার ওখানে আপনার মানুষেরা কি করছে, তারা একটা নির্দিষ্ট সময় ইটের ভাটায় কাজ করতে চলে যায়। তো এই যে দেখবেন দরিদ্র শ্রেণী, শোষিত নিপীড়িত শ্রেণী, এরা টার্গেটেড হয়, এবং এদেরকে সবচেয়ে বেশি সহজ হচ্ছে রিলিজিয়াসলি বায়াস করা। এবং এটির কনসিকোয়েন্সেস, আমি আপনাকে যেই পাহাড় থেকে ওখানে কেন গেলাম, পাহাড়েও এই ঘটনাটা ঘটেছে। যখন এই অঞ্চল, তো আমরা তো ভাই উপনিবেশিক শাসনামল থেকে শোষিত, তাই না? এখন মনে করেন বাঙালির যে স্ট্যাটাস ছিল, বা বাঙালির মধ্যে তো আবার অনেক পার্থক্য ছিল, বাঙালি হিন্দুর মধ্যে আপনার ব্রাহ্মণ, শূদ্র, কায়স্থ সবাই তো এক না। তো এখানে যে মুসলিম আছে, মুসলিমরা তো ইটন বলতেছে, রিচার্ড ইটন বলছে যে মুসলিম তো এখানে যে আমাদের যে শূদ্র ছিল, যারা নিচে ছিল, এরা ধর্মান্তরিত হয়ে, যেহেতু তারা জাতি ভেদ প্রথা, এই যে কাস্ট সিস্টেমের দ্বারা নিপীড়িত ছিল ব্রাহ্মণদের দ্বারা, এবং এখানের যত জমিদার তারাও কিন্তু দেখবেন ব্রাহ্মণ, মানে জমিদার কৃষক শ্রেণী, প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্ক, এই শ্রেণীরাই তো সবার আগে ধর্ম চেঞ্জ করে আমরা কি না মুসলিম হলাম, আমরা ইসলাম গ্রহণ করলাম। আবার ওই দিকে যদি আপনি যান পাহাড়ের দিকে, সেখানে সে কি হইলো, সে তো হিন্দু থেকে গেল, আবার পাহাড়ে থাকে, তখন তো সে মুসলিম দ্বারা আবার নির্যাতনের শিকার হচ্ছে। তাহলে তার জন্য তো মুসলমান হয়ে লাভ নাই, কারণ সে তো এখানে মুসলমানকে প্রতিপক্ষ ভাবতেছে, কারণ সে দেখতেছে আমার ভূমি দখল করছে মুসলিম, সে দেখতেছে আমাকে আমার কোনো রাইটস নাই। আমি যখন কথা বলতে যাচ্ছি মন্দির, আচ্ছা বান্দরবনের স্বর্ণ মন্দিরটা কয়বার ভাঙছে আপনি আমাকে বলেন। তো সে যখন এগুলো দেখে, তার জন্য তো তখন মুসলিম হবে না, সে তখন কি করে, তাহলে ভাই খ্রিস্টান হই, কারণ খ্রিস্টানরা আসছে এইড নিয়ে। আপনি খেয়াল করে দেখেন আমাদের এই যে এখন যে গাজায় যখন আপনার হচ্ছে, এই যে মায়ানমারের সাথে আমাদের চুক্তি, সেখান থেকে করিডোর খুঁজতেছেন না, মানবিক করিডোর। এই মানবিক করিডোরের মানবিকতার পেছনে একটা জিওপলিটিক্যাল রাজনীতি থাকে, আধিপত্যবাদের রাজনীতি থাকে, এই সবটা প্রসেস। এবং সব সময় এখানে ধর্ম খুব শক্তিশালী কম্পোনেন্ট হিসেবে কাজ করে। যেমন আজকে গাজাতে যা হচ্ছে, সেটা অসম্ভব দুঃখজনক, মর্মান্তিক, একদমই প্রতিশোধপরায়ণ, এটা সত্য। কিন্তু এটার উৎস যদি ধরেন, আমাকে তো বলতে পারতে হবে একজন একাডেমিক হিসেবে, পৃথিবীতে তো ধর্মের কারণে সবচেয়ে বেশি নৃশংসতার শিকার হয়েছে ইহুদিরা, যেটা হিটলার মেরেছে। মানে বাস্তবতাগুলো দেখেন, মানে ধর্ম তো এখানে নানাভাবে, নানা অ্যাঙ্গেলে, নানা ফর্মে কাজ করে প্রতিশোধের রাজনীতির সাথে হয়ে যায়। তো এই যে পাহাড় নিয়ে আলাপটা যে শুরু করেছিলেন, যে পাহাড়ের এরা ধর্মান্তরিত হচ্ছে, সেইটার ক্ষেত্রে আমরা সবাই ধর্মান্তরিত হচ্ছে। ওইভাবে বিচার করলে বাংলাদেশ আসলে ধর্মান্তরিত না। যদি একটা রিসার্চ করা যায়, কিনশিপ করা যায়, তাহলে কিন্তু এখানে আপনি আর লোক খুঁজে পাবেন না।